আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ 14ই মার্চ 2026 এবং 25শে রমাদান। এখন প্রায় 12:30 বাজে দুপুর। ছোটোখাটো কিছু শপিং আছে, এই জন্য বের হলাম। আজকে এই শর্ট ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে কুয়েতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানানো। আপনারা দেখুন, সামনে গাড়ি টাড়ি সব চলতেছে, একদম স্বাভাবিক অবস্থা কুয়েতে। আজ সরকারি ছুটির দিন, শনিবার। তো আপনারা দেখুন কীভাবে গাড়ি ঘোড়া চলছে, বাস স্ট্যান্ডের মানুষ বাসের জন্য অপেক্ষা করছে। কোনো ধরনের সমস্যা নেই, পরিস্থিতি একদম স্বাভাবিক। যুদ্ধাবস্থার কোনো পরিবেশই এখন নাই। আর প্রথম দিকে যেটা ছিল, কিছু মিসাইল অ্যাটাক হয়েছিল, আর পরবর্তীতে ড্রোন অ্যাটাক হয়েছিল। তো এই সবগুলি অ্যাটাকই মূলত ছিল আমেরিকান যে বেসগুলি আছে, মিলিটারি বেস, ওই বেসগুলোকে লক্ষ্য করে। তো কুয়েত আর্মি, কুয়েত সরকার খুব সুন্দরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে এবং তারা পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক রেখেছে, কোনো ধরনের প্যানিক হতে দেয়নি কাউকে। তারপর সেই সাথে জিনিসপত্রের দাম, বাজার ব্যবস্থা, পরিবেশ সব কিছু তারা স্বাভাবিক রাখার চেষ্টা করেছে। এই জন্য কুয়েত সরকারকে ধন্যবাদ দেওয়া প্রয়োজন। আশা করি ভবিষ্যতে এই পরিস্থিতি আর খারাপ দিকে যাবে না, আস্তে আস্তে ঠান্ডার দিকে যাবে আমরা আশা করছি। তারপরেও প্রবাসী যারা কুয়েতে আছেন বা মিডল ইস্টের অন্যান্য দেশে যারা আছেন, দয়া করে কোনো ধরনের ভুল তথ্য দিয়ে কাউকে প্যানিক করবেন না বা পরিস্থিতি খারাপ করার চেষ্টা করবেন না। পরিস্থিতি খুবই সুন্দর, স্বাভাবিক। সম্পূর্ণভাবে অফিস, আদালত এগুলো শুরু হয়ে গেছে। তবুও নিরাপত্তার ক্ষেত্রে অনেক ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, যেমন কেউ অফিস টাইমিং ফ্লেক্সিবল করে দিয়েছে, আর উপস্থিতির সংখ্যা অফিসে কম করে ওরা কোনো অফিস রোস্টারিং ভিত্তিতে ডিউটি করছে, যেমন 30% প্রথমে অথবা 50% প্রথমে, এভাবে ওরা করছে। তবে বেশিরভাগ অফিস আদালতই সম্পূর্ণরূপে আগের মধ্যে চলছে। তবে শিক্ষা ব্যবস্থা বা এডুকেশনাল যে বা একাডেমিক যে প্রতিষ্ঠানগুলি আছে, ওগুলোতে এখনও রিমোটলি কাজ চলছে, রিমোট ক্লাস হচ্ছে। ছাত্ররা রিমোটলি তাদের ক্লাস গ্রহণ করছে। আর ব্যবসা বাণিজ্য, অন্যান্য অফিস আদালত সবই স্বাভাবিক চলছে। আরেকটা ব্যাপার হচ্ছে, রমাদান এবং ঈদ উপলক্ষে কোনো ধরনের গ্যাদারিং বা পাবলিক প্রোগ্রাম করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে, যেন কোনো ধরনের জমায়েত না হয়। আশা করি আপনারা সবাই এই নিয়ম কানুনগুলো মেনে চলবেন এবং প্যানিক হবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।